আমি মরতে চাই, আমি মরতে চাই। আমি তোমাকে মরতে দেব না। বোতল দে বলছি। না, আমি বোতল দেব না। কেন তুমি আবার মদ খাচ্ছ? তুই জানিস না, তুই জানিস না আজ আমার ভালোবাসার রিভা আমারই চোখের সামনে দিয়ে তার স্বামীকে নিয়ে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, আর আমি দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি। বল বল, এই জীবন রেখে কি লাভ হবে? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো মরিনি। আমিও তো ভালোবেসে দুঃখ পেয়েছি। কই, আরেকজনের বেইমানির জন্য আমি তো নিজেকে শাস্তি দেইনি। কেন কেন তুমি মরবে? আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। যে জীবনে ভালোবাসা নেই সে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই কমলা, সে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। আমি তোমাকে ভালোবাসা দেব, তোমার না পাওয়া ভালোবাসা, দুঃখ, কষ্ট, বেদনা সব ভুলিয়ে দেব। আমার আমার সব ভালোবাসা আমি তোমাকে দেব রাজু, আমি তোমাকে দেব। না কমলা, রাজু, রাজু, সরে যা কমলা। না রাজু, আমার বুকে যে আগুন জ্বলছে সেখানে ভালোবাসার কোনো স্থান নেই। রাজু! না না, এই জীবন আমি আর রাখবার চাই না। তুমি না ছাত্র, কলেজে লেখাপড়া করো, এই নিশ্চিত পল্লীতে কেন আসো? মনের যন্ত্রণা ভুলে থাকবার লেগে। তোমার আবার যন্ত্রণা কিসের? বেইমানির যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, আমি বেইমানি করেছি। কি বেইমানি করেছো তুমি? কি বিশ্বাসঘাতকতা করেছো? আমার প্রাণের দোস্তের সাথে আমি বেইমানি করেছি। তোমার দোস্তের সাথে এমন কি করেছো তুমি? আমার দোস্তের ভালোবাসারে আমি ভাঙ্গা চুরে তছনছ করে দিছি। আমার আমার দোস্ত ভালোবাসতো ইভারে, প্রাণের চাইতে বেশি ভালোবাসতো। ইভা ভালোবাসতো রাজুরে। আমি সারা হারামের বাচ্চা, একটা বেইমান। ইভারে গিয়ে বলছিলাম আমার দোস্ত চরিত্রহীন লম্পট, আমি বেইমান। আমার বন্ধু আমার জীবনে ক্ষমা করবো না। তোর লোকে অনেক বড় বেইমানি করছি, তোর রিভার ভালোবাসার আমি ভাঙ্গে দিছি। তুই আমার মার, আমার মারে বাবা, মারে ভালো। কেন তুই আমার এত বড় ক্ষতি করলি? কেন করলি? বলবো, অবশ্যই বলবো। আমি শুধু তোর ক্ষতি করি নাই, আমি আমারও ক্ষতি করছি। তুই আমার একবার এবার কাছে চল দোস্ত, আমি সব করলে কমো, সব করলে কমো। আমার চল, তোমাকে বলতেই হবে কে ওই ছেলে। সেদিন কেন সে আমাকে মারতে গিয়ে তোমাকে দেখার পর মারলো না? কালো সে আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। বলো ইভা, ওর সাথে তোমার কি সম্পর্ক? চুপ করে থাকো না, বলো। তোমাকে বিয়ে করার পর থেকে একটি বারের জন্য আপন করে পাইনি। এই যন্ত্রণা আমি তোমাকে কখনোই বুঝতে দেইনি। তুই সে আগুনের মতো নিজেকে জ্বালিয়ে শেষ করেছি। প্লিজ ইভা, প্লিজ বলো, কেনই বা আমরা বারবার বিপদের সম্মুখীন হচ্ছি? কি তার রহস্য? ইভা, তাহলে কি আমি ভাববো ওই ছেলের সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক? না আকাশ, বিশ্বাস করো, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। ওকে আমি ভালোবাসতাম, কিন্তু আমি জানতাম না ও আমার ভালোবাসার সাথে এত বড় প্রতারণা করবে। ওকে আমি ঘৃণা করি। তাকে যদি ঘৃণাই করবে তাহলে এতদিন কেন তুমি আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করে রেখেছো? ইভা, বলো, জবাব দাও। ইভা, আমি কি দোষ করেছি তোমার কাছে? সব দোষ আমার, কারণ আমি না জেনে লম্পট চরিত্রহীন ঠক প্রতারককে ভালোবেসেছিলাম, যার যন্ত্রণায় আমিও থাও থাও করে ইভা, 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 তোমরা এখানে আর কত জ্বালাতে চাও আমাকে? না ইভা না, আজ তোমার জ্বালাটাই নাই, আজ সব জ্বালার অবসান ঘটাইতেছি। অবসান? কিসের অবসান? সেদিন আমি তোমার যা বলছিলাম সব ছিল মিথ্যা বানোয়াট। রাজু চরিত্রহীন লম্পট না,
চরিত্রহীন ওই আকাশের বাবা। এই ভদ্র ভাষায় কথা বলো। এতদিন আমি ভদ্র ছিলাম, আজ আর ভদ্র থাকুন না। আজ আমি সব খুলে কমু। ডাক্তার, ডাক্তার, আমার মা। তোমার মার ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার, কত টাকা লাগবে? তাও তো 50,000 টাকা লাগবে। 50,000? এই শোনো, দাও। তোমার মাকে বাঁচাতে টাকার দরকার। 50,000 টাকা পেলে তোমার মায়ের জীবন বাঁচবে। সেই টাকা যদি আমি দেই? আপনি দেবেন? হ্যাঁ, বিনিময়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কোন কি কাজ? আমি আমি আমার মায়ের জীবন বাঁচাইতে আপনি যা করবেন আমি তাই করুন। ইভা রাজুকে ভালোবাসে, রাজু ইভাকে ভালোবাসে। তোমাকে শুধু ইভার চোখে রাজুকে চরিত্রহীন লম্পট বানাতে হবে। না, আমি এই কাজ করতে পারব না। রাজু আমার তো আমি এত বড় বেমানি করতে পারব না। তাহলে তোমার মা বাঁচবে না? তুমি কি তোমার মায়ের মৃত্যু চাও না বন্ধুত্ব চাও? না, আমি আমার মাকে চাই। আমি আমার মায়ের জীবন বাঁচাতে মিথ্যা কথা কইছিলাম। রাজু চরিত্রহীন লম্পট। আসলে রাজুর মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও নাই। হাসপাতালের যে মায়াটারে তোমার দেখেছিলাম, সে ছিল রাজুর একমাত্র ছোট বোন। যে চরিত্রহীন লম্পটের অপবাদ দিয়ে তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলে, ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলে, সে কারণে হারাতে হয়েছে আমার বোন, আমার বাবাকে। আমি আজও খুঁজে পাইনি আমার বোনের হত্যাকারীকে, কিন্তু আজ আমি প্রমাণ করে দিয়ে গেলাম আমি চরিত্রহীন লম্পট নই। আমি লম্পট নই। আমি সত্যি তোমাকে ভালোবাসতাম। আকাশ, আকাশ, ওই ছোট লোকের বাচ্চাটা এখানে কেন এসেছিল? ছোট লোক ও নয় বাবা, ছোট লোক হচ্ছে তুমি। এসব কি বলছিস তুই? এতদিন আমার চোখ খুলে গেল বাবা, আজ তোমাকে আবার বাবা বলতে ঘৃণা হচ্ছে। আকাশ, চিৎকার করো না বাবা। তুমি আরেকজনের ঘর ভেঙে দিয়ে আমার জন্য যে সুখের বাসর সাজাতে চেয়েছিলে, সে বাসর কাটায় ভরে গেছে। সে বাসরে আমি একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি। ইভা রাজুর ভালোবাসার ঘর ভেঙে দিয়ে তুমি আমার জন্য যে ঘর সাজাতে চেয়েছিলে, সে ঘরে একদিনের জন্য ইভাকে আপন করে কাছে পাই। বিদেশে আমি অনেক ভালো ছিলাম বাবা, অনেক শান্তিতে ছিলাম, আর তুমি আমাকে শান্তি দেবার নাম করে এখন জ্বলন্ত আগুনে নিক্ষেপ করলে, যেখানে অশান্তির আগুন আমার বুকে দাও দাও করে জ্বলছে। ভেবেছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে এবার ভালোবাসা জয় করে নেব, কিন্তু যখন জানলাম তোমার বেইমানি কথা, তখন লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। আরে তোর জন্য তো আমি এসব করেছিলাম। ইভাকে বিয়ে করে তার বাবার কোটি কোটি টাকার মালিক হবি তুই, সারা জীবন সুখে থাকবি। টাকায় সুখ আসে না বাবা, টাকা দিয়ে সুখ কেনা যায় না, এটা তোমার ভুল ধারণা। ভালোবাসা এমন একটা জিনিস, আর টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু চাইতে অনেক বেশি মূল্যবান। সেই ভালোবাসাকে তুমি কলঙ্কিত করেছো, সুখ শান্তিকে করেছো খুন। আমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করবো বাবা। রাজু আর এবার ভেঙে যাওয়া ভালোবাসাকে আমি আবার জোড়া লাগিয়ে দেবো। হ্যালো, রাজু, ববি, 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 ববি।
বোনকে খুন করেছিল? কে আমার বোনের ইজ্জত নষ্ট করেছিল? কইতাছি ওই মিজুর পোলার ড্যানি তোমার মারা লেগে প্ল্যান করছিল। এবার আমার মাফ করে দাও। বাপ, আমার বোন তো তোদের কাছে মাপ চেয়েছিল। বল বল, আমার বোন তোদের কাছে কি অন্যায় করেছিল? বল না, এই বল না। রাজু ভাইয়া দাঁড়ান বলছি। কুত্তার মতো খেলা করিস কেন? তোমরা এখানে বসে আছো, ওদিকে রাজু কাবিলাকে মেরে ফেলেছে, আমাদেরকে মারার জন্য এইদিকে আসছে। না, ওর মতো দেরি কুত্তা আমাদের মারতে পারবে না। তাই কোথায়? আমি জানি বস, সব জানি। কে তুমি? আমি পতিতা পল্লীর সর্দার। গত কয়দিন আগে ওই রাজু ভাই আমার মারধর করে তাড়া দিচ্ছে, সে অহনই আমি খায়। পতিতা পল্লী? ওই পতিতা পল্লীটাই পুরোটাই শেষ করে দেবো। ওই শালির সাওয়ালকে ধরে কেটে টুকরো টুকরো করে কুত্তা বিলাই দিয়ে খাওয়াবো।